হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার আজকে একটা নতুন ভিডিও। তো আমরা যেভাবে করে থাকি রোজ, প্রথমে একটু নিফটি এবং ব্যাঙ্ক নিফটি এগুলোর অ্যানালাইসিস করে নেব, আর ওভারঅল মার্কেটের একটা ট্রেন্ড বোঝার চেষ্টা করব। কিছু ওয়ার্ল্ডের মানে আমেরিকান মার্কেট এবং যেটা মেন ভিলেন নিকি জাপানের, সেটাকে একটু দেখে নেব। তো তারপরে স্পেশাল কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো নিয়ে আমরা রীতিমতো অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং যে স্টকগুলো আমি হোল্ড করি পার্সোনালি। তো বন্ধুদের কাছে সেটা আছে কিনা আমি জানি না, কিন্তু তা সত্ত্বেও আমি সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলবো। কোনো স্টক হয়তো ফল করেছে, কোনো স্টকের আইপিও আসছে, ঠিক আছে, বা কোনো স্টকের রেজাল্ট আসতে চলেছে বা রেজাল্ট এসেছে, কেমন এসছে, এই ধরনের জিনিসগুলো একটু আলোচনা করে নেব। কারণ ওই স্টকগুলো আমার কাছে স্পেশাল, বাকিদের কাছে আমি জানি না, বন্ধুরা কিনেছেন কিনা সেটাও আমি জানি না, বা বন্ধুদের কেনা কিসের উপরে ডিপেন্ড করে সেটাও আমি জানি না। সুতরাং কেবলমাত্র আমার নিজের ইন্টারেস্টে কিন্তু আমি স্টকগুলোকে নিয়ে আলোচনা করব। তো শুরু করছি নিফটির অ্যানালাইসিস দিয়ে। তো এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিফটির আজকের চার্ট। আমরা দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু যথেষ্ট ওপরে ওপেনিং দিয়েছিল, এবং ওপরে ওপেনিং দেওয়ার পরে আজকে কিন্তু লুড়কে নিচে চলে আসেনি, যেটা হয়তো কালে এসেছিল, ঠিক আছে। কিছুটা উইকনেস দেখালেও সেটা কিন্তু আবার ঘুরে স্ট্রেংথ দেখিয়েছে, এবং এইভাবে থেকে থেকে মোটামুটি একটু কনসলিডেট করার পরে লাস্ট মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি আবার সেটা এর ওপরেই, এটা হচ্ছে 200 ডেজ ইএমএ, এর ওপরে গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো যেটা একটা স্ট্রেংথকেই কেবলমাত্র শো করে, ঠিক আছে। তো আমি এখানে যদি একটু বিগার পিকচার দেখতে চাই, তাহলে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো আমরা। এখানে হচ্ছে সাপোর্ট এবং এটা হচ্ছে 200 ডেজ ইএমএ। তো 2 অগাস্ট, এটা হচ্ছে 2 অগাস্টের চার্ট। 2 অগাস্ট এটা কিন্তু সাপোর্ট এবং 200 ডেজ ইএমএ এটা একেবারে ব্রেক করে নিচে এসেছিল। তারপরে কিন্তু দুদিন ধরে আর সেটা ওপরে উঠতে পারেনি, সাপোর্টের বা ইএমের ওপরে উঠতে পারেনি। তো মোটামুটি এখানে এসে কিছুটা যেটা রক্তক্ষরণ কমেছে, এবং তারপরে আজকে যেটা ওপেনিং এই জায়গায় দিয়েছে, এটা আজকের এখান থেকে ওপেনিং দিয়ে সেটা কিন্তু সাপোর্টের ওপরে এবং ইএমএ 200 ডেজ ইএমএ তার উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, যেটা একটা দারুণ স্ট্রেংথকে প্রকাশ করে। আমরা যদি আরেকটু 3 মাসের চার্ট দেখে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট ক্যান্ডেল এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আমি ওয়ান ডে চার্টে আবার গিয়ে বলবো যে এখানে কিন্তু এটা যদি ফিরে ফিরে এলে এটা এখান পর্যন্ত আসতে পারে 24,175, এবং এখানে যে এটা হচ্ছে 24,125 মতো যদি আমরা ধরি, তাহলে এইরকম একটা রেঞ্জে কিন্তু এটা আবার ব্যাক করে এসে এগেন একটা সাপোর্ট নিয়ে বেরোতে পারে, বা এখান থেকে পুরোপুরি শ্যুট আপ করতে হবে একে, তাহলে একদম 24,500 পর্যন্ত, ঠিক আছে, প্রায় আরও 200 পয়েন্ট, মানে আরও প্রায় 1%-এর কাছাকাছি। সেটা হলে সেটা একটা আরও স্ট্রেংথ, মানে একটা কনফার্মেশন দেবে। আদারওয়াইজ এটা ব্রেক করে যেখানে আসতে পারে সেটা হচ্ছে এরকম একটা জায়গায়, বা এরকম একটা জায়গায় সাপোর্ট নিতে পারে। এখন এটা যদি ব্রেক করে আবার অ্যাকচুয়ালি কালকে যেটা পিভট এখানে তৈরি হবে, বা এই যে ব্লু লাইন, এটাকে পিভট বলছি, তো এটা যখন তৈরি হবে তার রেসপেক্টে কীভাবে স্টক, মানে কীভাবে নিফটি বিহেভ করছে সেটা একটু দেখতে হবে, সেটা কিন্তু কালকেই বোঝা যাবে। আদারওয়াইজ এখন এটা মানে যেটা হওয়া চলবে না, সেটা হচ্ছে একে কোনোভাবে এটা ব্রেক করে, এই পিভট ব্রেক করে এর নিচে আসা চলবে না 24,000 পর্যন্ত, তাহলে হয়তো একটু সেটা উইকনেসের লক্ষণ হতে পারে। সিমিলারলি আমরা যদি নিফটি ব্যাঙ্কে দেখি, তাহলে নিফটি ব্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি যে কালকে ভিডিওটা বানিয়েছিলাম বাজারে ধস আমি কোন স্টক অ্যাড করলাম, এখানে কোন স্টক অ্যাড করেছি সেটাও দেওয়া আছে, এবং প্রথমের অ্যানালাইসিসে যেটা বলেছিলাম যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু ইমিডিয়েটলি উপরে খিঁচে উপরে আসতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ উইকনেস শো করবে সেটা, সরি। তো আমরা দেখতে পাচ্ছি যেটা আজকে ওয়ান ডে যদি চার্টে লাগাই, তাহলে কিন্তু ওপেনিং ওপরে হয়েছে এটা ব্যাঙ্ক নিফটি, এবং উইক হয়ে কিছুটা নিচে এসছে, এগেন সিমিলার কনসোলিডেশন, কিন্তু লাস্ট মোমেন্টে এটা গিয়ে একটু হলেও 200 ডেজ ইএমের ওপরে ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু আবার একটা স্ট্রেংথকে প্রকাশ করে, ঠিক আছে। তো এটা ম্যাক্সিমাম কি অ্যালাউ করা যেতে পারে, ম্যাক্সিমাম এটা অ্যালাউ করা যেতে পারে যে এখানে এসেও 50,000 এরকম একটা জায়গা, এটা একটা জায়গা যেটাতে সাপোর্ট আছে, এবং সব কিছু দেখা যাচ্ছে এখানে ব্লু লাইন যেটা পিভট, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইরকম একটা জায়গায় সেটা 50,000 একটু ওপরে হলে ভালো হয়, কিন্তু 50,000 এলেও কোনো অসুবিধা নেই, একটা সাইকোলজিক্যাল সাপোর্ট পাবে এখানে। কিন্তু তার নিচে এখানে এসে ব্রেক করে এই লেভেলটা ব্রেক করা যাবে না, এই লেভেলটা ব্রেক করা যাবে না, যেটা হচ্ছে 49,000 প্রায় 800 মতো দাঁড়াচ্ছে, ঠিক আছে। এটা ব্রেক করলে সেটা কিন্তু সেকেন্ড স্টেপ বা সেকেন্ড স্টেজ অফ উইকনেস হিসেবে আমরা দেখব, ঠিক আছে। তো এটা হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি, যেটা কিছুটা মানে খুব ডিপে না হলেও কিছুটা অ্যানালাইসিস করলাম। এরপরে বাকি ওয়ার্ল্ডের মার্কেট একটু দেখে নেব, যেটা মেন ভিলেন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে নিকি। তো নিকি আজকে কী দিয়েছে আমি একটু রিলোড করে নিচ্ছি, এটাতে কোনো, তো এখানে ওপেনিং দিয়েছিল, ওপেনিং দিয়ে কিন্তু স্ট্রেংথ, দারুণ স্ট্রেংথ দেখিয়েছে, এবং সেই স্ট্রেংথকে বজায় রেখেছে, যদিও নিচে এসে একটু এ ধরনের কারেকশান, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট ডে ভোলাটিলিটি, এটা কোনো ব্যাপার না।
তো স্ট্রেংথ দেখিয়েছে 1.19% আপ। এবং আমরা যদি ডাউ জোন্স দেখি তাহলে ডাউ জোন্স রিলোড করে নিচ্ছি। তো ডাউ জোন্স ওপেনিং থেকে কিন্তু ভালো রকমের স্ট্রেংথ দেখাচ্ছে, ঠিক আছে। এবং সিমিলার উইথ ন্যাসড্যাক, আই হোপ। হ্যাঁ, ন্যাসড্যাকে কিন্তু যথেষ্ট ভালো আপ, 1.64% আপ। মোটামুটি কনসোলিডেট করছে। এখন দেখা যাক সারাদিনে কী হয়, এটা তো আমরা এখন কিছু বলতে পারবো না। যদি ন্যাসড্যাক এবং ডাউ জোন্স যদি ভালো ক্লোজিং দেয়, এবং এখানে নিকি অলরেডি ভালো ক্লোজিং দিয়েছে 1.19% আপ, তাহলে কিন্তু স্টক মার্কেটের জন্য কালকের দিনটাও নিফটি এবং ব্যাঙ্ক নিফটি, বিশেষ করে ইন্ডেক্সের ক্ষেত্রে, সেটা কিন্তু খুবই পজিটিভ হবে, ঠিক আছে। চলে যাই কিছু স্টকে। যেমন আমি প্রথমে আমার একটা ফেভারিট স্টকের কথা বলবো, সেটা হচ্ছে এটা কী স্টক? এটা হচ্ছে WPIL, যেটা এখানে দেখা যাচ্ছে, এই জায়গায় নামটা দেখা যাচ্ছে WPIL। তো এই স্টকে আজকে একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে। হ্যাঁ, তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে। আমি এটাকে প্রথমে ওয়াচ লিস্টে লাগিয়ে নিচ্ছি এবং একটা জিনিস দেখাচ্ছি এই ব্যাপারে, WPIL এর ব্যাপারে। WPIL আমি লাগালাম, ওকে। এখানে দেখা যাচ্ছে যে আমার 250 কোয়ান্টিটি কিনা আছে, এটা প্রায় 1 লাখের একটু বেশি মতো ইনভেস্টমেন্ট। তো আমি এখানে ইভেন্ট আছে, আমি ইভেন্টে চলে যাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু আজকে এর রেজাল্ট ছিল, কোয়ার্টারলি রেজাল্ট 7 অগাস্ট, ঠিক আছে। আমরা রেজাল্টও দেখে নেব এবং একটু অ্যানালাইজ করে নেব, এবং রেজাল্টের অ্যানালাইসিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। এবার আজকে যেটা হয়েছে, আমি ওয়ান ডে যদি চার্ট লাগাই, জাস্ট ওয়ান ডে যদি চার্ট লাগাই, এটা নিফটি ব্যাঙ্ক, আমি এটা চার্ট লাগাবো। এটা দেখতে দেখা যাচ্ছে যে WPIL এখানে যথেষ্ট মোটামুটি ঘোরাফেরা করছে, ওখানেই, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হঠাৎ করে এখান থেকে পুরোপুরি ব্রেক, পুরোপুরি 500 থেকে, এটা প্রায় 500-র কাছাকাছি, 496 ছিল, 500টা এখানে, ওকে। 495 যদি আমি ধরি, তাহলে সেখান থেকে একেবারে 460 পর্যন্ত পুরো মানে হুড়মুড় করে পড়া যেটাকে বলে, সেটা হয়েছে। তারপরে এখানে এসে কিছুটা প্রাইসটা স্টেবল হয়েছে এবং কিছুটা উপরে ওঠার চেষ্টা করলেও আবার নিচে নেমে এসেছে, সেই একই জায়গায় মোটামুটি সাপোর্টে নিয়েছে 458 বা 60-এ, এবং শেষে এসে কিছুটা হলেও র্যালি দিয়েছে। তো এখানে এটা আমি একটু নেগেটিভলি দেখবো। দেখুন, আমার অলরেডি এখানে স্টক নেওয়া আছে, আমি বলছি, এবং এটা যথেষ্ট ভালো আমাকে প্রফিট দিচ্ছিল। যারা বন্ধুরা, মানে আমার চ্যানেলের বন্ধুরা যারা আমাকে ফলো করেন, মোটামুটি চ্যানেলে থাকেন, তারা অলরেডি জানেন, তাদের সব কিছু মুখস্থ থাকবে। তো এটাতে ভালোই রকমই একটা প্রফিট ছিল, কিন্তু আমি বিক্রি করিনি। তো তারপরে আজকে যেহেতু রেজাল্ট ছিল, এই যে ফলটা, এটা কিন্তু রেজাল্ট খারাপ দেওয়ার ফল। রেজাল্ট কতটা খারাপ সেটা আমরা একটু দেখে নেব, এবং সেটাকে আদৌ খারাপ বলা হবে কি না সেটাও আমরা দেখে নেব। তো চলে আসছি WPIL এ, এবং বাকি কিন্তু এই ধরনের জিনিসগুলো আমি অন্যান্য ভিডিওতেও বলেছি, সেজন্য এটাতে স্টকের ব্যাপারে বেশি কিছু বলবো না, কিন্তু আমি জাস্ট এর রেজাল্টে যাব কোয়ার্টার অন কোয়ার্টার, ঠিক আছে। তো এখানে একটা মানে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো, সেটা হচ্ছে এটা প্রফিট, বিকজ আমি নেট প্রফিটটা দেখতে চাইছি। নেট প্রফিট হচ্ছে 43 crores, ওকে। সেটা আগের বার ছিল 66। আচ্ছা, এই যে 535, এটাকে অনেক হিউজ মনে হচ্ছে বাকি নাম্বারগুলোর রেসপেক্টে, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রফিট নয়, এখানে ওয়ান টাইম প্রফিট এইটা ছিল, ওকে, 504, ওকে। সেজন্য কিন্তু এটা 535, আদারওয়াইজ ওই 40 ওরও মোটামুটি 30 যদি 4 করি তাহলে এটা 29 মতো দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো সরি, এটা হচ্ছে 31 হচ্ছে। তো 31টা কিন্তু খুব একটা বেশি না, এবং আমি যদি অপারেটিং প্রফিট দেখি, সেটাও কিন্তু খুব একটা বেশি ছিল না, সেটা হচ্ছে মাত্র 70 ছিল, ঠিক আছে। তো এটাকে বাদ দিয়েই আমরা দেখব, এটাকে বাদ দিয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু নাম্বারগুলো খুব একটা বেশি না। এবং এটা মার্চ কোয়ার্টারে যেটা 66 ছিল, সেটা কিন্তু এসে এখানে দাঁড়িয়েছে 43, ঠিক আছে। কিন্তু একটা জিনিস যেটা খুব লক্ষ্য করার মতো এই স্টকটাতে, যেটা খুব ইন্টারেস্টিংও, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্চ এখানে নেই, মার্চ 2022তে নেট প্রফিট ছিল 61 crore, কিন্তু তার আগে আপনি যদি দেখেন জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর, এগুলোতে কম ছিল। তো মার্চে হঠাৎ করে বেশি, তারপরে আবার এলো 30, 26, এখানে হচ্ছে 84, ডিসেম্বরে অনেক বেশি ছিল, কিন্তু আবার মার্চে এসেও মোটামুটি কম না, 79, মানে যথেষ্ট বেশি। এটা হয়তো পিকে আছে, কিন্তু মোটামুটি বেশি। তারপরে আবার কম, ঠিক আছে, এটা আমি ধরবো না। মার্চে এসে আবার 66, যেটা কিন্তু মোটামুটি এইগুলোর থেকে বেশি। তারপরে আবার সেই জুনে কিন্তু কম। তো সুতরাং এটা কিন্তু কোনো কিছু আনএক্সপেক্টেড না, ঠিক আছে, এবং এটা কম, ঠিক আছে। আমি যদি দেখতে চাই আগেও জুন থেকে মার্চে কী ধরনের চেঞ্জ হয়েছে, মার্চ থেকে জুনে, মার্চ থেকে 61 থেকে 30, ঠিক আছে। পরের যেটা মার্চ থেকে জুন 79 থেকে 40, মোটামুটি এই দুটো জায়গায় একেবারে অর্ধেক হয়ে গিয়েছে, ঠিক আছে না, মার্চ থেকে জুনে। কিন্তু এখানে মার্চ থেকে জুনে সেটা কিন্তু অর্ধেক হয়নি, অর্ধেকের অনেকটা বেশিই আছে।
এগুলো হচ্ছে এ ধরনেরই রেজাল্ট আসে, কোনো কোনো পার্টিকুলার কোয়ার্টারে এদের ভালো রেজাল্ট আসে এবং বাকিগুলোতে মোটামুটি যেরকম রেজাল্ট একটা প্যাটার্নের রেজাল্ট আসে, ঠিক আছে। তো সেই প্যাটার্নটা হচ্ছে এটা, সেই প্যাটার্ন অনুযায়ী যদি দেখি, আগে যেটা মার্চ থেকে জুনে হাফ হয়ে গেছিলো, 61 থেকে 30 মানে হাফেরও কম, আর 79 থেকে 40 মানে হাফ, যেটা কিন্তু 66 থেকে 43 এটা কিন্তু হাফের থেকে অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আর একটা জিনিস যেটা আমরা চার্টে গিয়ে দেখব, যে চার্টে এখানে দুর্মার করে পড়লেও এখানে এসে কিন্তু অলরেডি ভালো ভলিউম, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই ভলিউমটা, এই জায়গাতে যে ভলিউমটা আছে, ওকে, সেই ভলিউমটাতে আগে কোথাও নেই। তো এটাকে ভয় দেখিয়ে, যেটা রেজাল্ট খারাপ এসেছে বলে এটা মানে মাথায় ঢুকিয়ে, এটা ভয় দেখিয়ে এখানে কিন্তু মাল কবজা করে নেওয়া হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার হ্যাঁ, আজ যে পড়লো সেটাকে আমি বিক্রি করেছি সেটা কখনোই নয়, আমার 250 কোয়ান্টিটি ছিল, আছে এবং আপাতত থাকবে, ঠিক আছে। এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কোনো হোল্ড বাই সেল কোনো কিছুর রেকমেন্ডেশন নয়, সেটা আমি দিই না এবং আমার চ্যানেলে সেটা আমি কখনো দেবো না। তো এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। আপনাকে স্টকের সম্বন্ধে যা কিছুই করুন সেটা কিন্তু আপনাকে নিজের অ্যানালাইসিস অনুযায়ী করতে হবে, ঠিক আছে। তো এটা হলো WPIL। আজকে আমরা রেজাল্ট দেখলাম এবং এই রেজাল্ট অ্যাকচুয়ালি আজকেই এসেছে, অ্যাকচুয়ালি সেই জন্য এই ফল এবং তারপরে এই মাল কালেক্ট করা হয়েছে। তো এরপরে কিছুটা হলে পড়তে পারে নো প্রবলেম, আমি যেহেতু লং টার্মের জন্য কিনেছি সেখানে কোনো খুব একটা প্রবলেম নেই, ওকে। তো পরের স্টকে আমি চলে আসবো, সেটা হচ্ছে এমকে গ্লোবাল, ঠিক আছে। আজকে এমকে এ ধরনের ভোলাটিলিটি দেখিয়েছে এবং শেষের দিকে এখানে এসে একটা বেশ ভালো রকমের জাম্প দেওয়ার পরে আবার সেই এসে উইকনেস দেখিয়েছে। তো এই ধরনের স্টক, এটা একটু ইলিকুইড স্টক, এখন খুব একটা লিকুইড না মোটামুটি, তাই সেই জন্য দেখতে পাবেন একটু ডিসক্রিট টাইপের বা একটু কাটা কাটা টাইপের এর হচ্ছে চার্ট, ঠিক আছে, একটু লিকুইডিটি কম, আর কিছু না। তো আমি যদি এমকেতে চলে যাই, এমকে এখানে লাগাবো, ওকে। আমি দেখে নেবো যে প্রথমে আমার ইনভেস্টমেন্ট আছে কি না, ওকে। এখানে দেখতে পাচ্ছি যে 300 কোয়ান্টিটি কিন্তু আমার ইনভেস্টমেন্ট আছে এবং আমি এর ফান্ডামেন্টালে চলে যাব ইভেন্ট দেখার জন্য। ইভেন্ট যদি দেখেন তাহলে কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট August 8, ঠিক আছে। তো August 8 রেজাল্ট মানে কাল রেজাল্ট, সেজন্য এই স্টকে আমি বলবো একটু লক্ষ্য রাখতে, ওয়াচ করতে, এবং আপনি এই এমকে স্টকটাকে ওয়াচ লিস্টেও লাগিয়ে রাখতে পারেন। আমি অলরেডি কিনে রেখেছি এবং আমার চ্যানেলের বন্ধুরা সেটা অলরেডি জানেন অনেক দিন থেকেই। তো আমার কেনা আছে, আমি আপাতত সেল করিনি এবং কালকে রেজাল্ট আছে, আমি দেখি কী হয়। এর যদি একটু চার্ট দেখতে চাই, যেটা এখনই ছিল এখানে, তো এটা হচ্ছে চার্ট, ঠিক আছে। এখান থেকে ব্রেকআউট দিলেও দিতে পারে, কালকে রেজাল্টের উপরে নির্ভর করছে, কিন্তু এটাই বলছি যে ওয়াচ লিস্টে লাগিয়ে রাখুন এবং এটাকে অবজার্ভ করুন, ঠিক আছে। আমি তো নিয়ে রেখেছি, ঠিক আছে, কিন্তু অবজার্ভ করুন স্টকটা কী ধরনের মুভমেন্ট দেয়। কালকে কিন্তু রেজাল্ট, সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আরেকটা স্পেশাল জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটি আইপিও, ওকে। আইপিওটা এখনও খোলা আছে, আমি কথা বলছি ইউনিকম, ওকে, ইউনিকমার্স ই সলিউশনস লিমিটেড, ওকে, এই আইপিওর ব্যাপারে। এটা ওপেন হয়েছে কাল, অর্থাৎ 6 আগস্ট। আজকে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, এখানে দেখাচ্ছে ক্লিয়ারলি যে অ্যাপ্লাইড, ওকে। এবং আমি জানি না এখানে অ্যাপ্লাইড দেবে কি না, ওকে, এটা নট অ্যালোটেড, সাবমিটেড এখানে দেখাচ্ছে, ঠিক আছে, ওখানেও অ্যাপ্লাইড দেখাচ্ছে, নো প্রবলেম। তো এটার আরেকটু ডেটগুলো দেখে নিই। 6 আগস্ট অফার স্টার্ট হয়েছে, অফার এন্ড হচ্ছে কাল, অর্থাৎ 8 আগস্ট। অ্যালটমেন্ট হয়ে যাবে 9 অগস্ট, তারপরের দিনই। রিফান্ড হয়ে যাবে 12 আগস্টের মধ্যে, প্রথমে একদিনেই রিফান্ড হয়ে যায়। ডিমার্টে আসবে 12 অগস্ট এবং 13 অগস্ট হচ্ছে লিস্টিং। তো আমি এটাতে অ্যাপ্লাই করে রেখেছি প্রায় 2 লাখের মতো, এবং যদি আমি পেয়ে যাই অ্যালটমেন্ট খুব ভালো কথা, ঠিক আছে। কিন্তু যদি আমি না পাই তাহলে আমি লিস্টিং দিনের কোনো স্ট্র্যাটেজি বানাবো, ওকে। এবং যদি না পাই লিস্টিং দিনের কী স্ট্র্যাটেজি হবে সেটা কিন্তু আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে, লিস্টিংয়ের আগে, 13 তারিখের আগে, ঠিক আছে। তো যদি না পাই, ঠিক আছে। আর এটাতে যেটা বলার সেটা হচ্ছে আমার ইউনিকম, এটা টার্গেট যেটা বিজনেস বা যে ধরনের বিজনেস অলরেডি করেছে সেটা আমার খুব পছন্দের। এই মানে বিজনেসটা কী এদের, এটা হচ্ছে এই যেমন আমাদের কাছে ই কমার্স যেগুলো ওয়েবসাইট থাকে, ফর এক্সাম্পল এদের এখানে কিছু লেখাও থাকবে, এক্সাম্পল যেমন লেন্সকার্ট, ওকে, বোট, আমরা জানি এগুলো আরবান কোম্পানি, মামাত, ওকে। তো এই ধরনের কোম্পানিদের কী হয়, এদের ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যার যা কিছু যে স্ট্রাকচার, ওকে, সেই স্ট্রাকচার সফটওয়্যার এরাই কিন্তু বানায়, ঠিক আছে। এবং সেটা যদি আপনারও কোনো কোম্পানি থাকে, আপনি সেটাকে অনলাইনে আনতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এদেরকে দিতে পারেন। এরা কিন্তু পুরো সফটওয়্যারটা আপনাকে বানিয়ে দেবে আপনার বিজনেস করার জন্য, ঠিক আছে। ভিউ অল ক্লায়েন্টস, এখানে আরও ক্লায়েন্টস আছে, শুধু এরাই নয় নিশ্চয়ই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন প্যারাগন, জিভেমি, ওকে, লেন্সকার্ট, বেস্ট সেলার, ওকে, ভিআইপি,
মামার তো ছিল, আমরা ওখানে দেখলাম। তো এটা শুধুমাত্র ফ্যাশানে, এখানে ফার্মা আছে, অনেক ধরনের আছে। ওকে, ফার্মিজি যেটা আমরা জানি ভালো করে, ঠিক আছে। তো কাপিভা, এগুলো কিছু কিছু খুবই পপুলার, কিছু কিছু হয়তো খুব একটা পপুলার নয়। হোম অ্যান্ড কিচেন সার্ভিসেস, এখানে আছে সেলো, আরবান কোম্পানি, হ্যাঁ। তো এই ধরনের কোম্পানির ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যার কাজ করে, ওকে, বা পুরো স্ট্রাকচারটাই এদেরকে দিয়ে দিলে এরা কিন্তু বানিয়ে দেবে। এবং আরেকটা বড় ইন্টারেস্টিং বা হাইলাইট করার মতো পয়েন্ট, সেটা হচ্ছে এই যে বিজনেস, ফর এক্সাম্পল যদি ফ্লিপকার্ট হতো, ফ্লিপকার্ট থেকে যে সেল হচ্ছে, বাই হচ্ছে, ওকে, অনেকে মানে ফ্লিপকার্টের সেলাররা সেল করছে, বায়াররা বাই করছে, সেখান থেকে কিন্তু এদের একটা প্রফিট হয়, ঠিক আছে। তো এটা খুব ভালো মডেল কোম্পানির, মানে বিজনেস মডেল। এবং আমি এই স্টক নিয়েও যথেষ্ট আশাবাদী, এবং এই আইপিও নিয়ে আশাবাদী। এবং আইপিওর মোটামুটি এই আইপিওর ক্ষেত্রে জিএমপি প্রায় 150-র কাছাকাছি আপাতত, মানে যেটা গ্রে মার্কেট প্রাইস। এবং সেখান থেকে আমরা মোটামুটি টার্গেট করতে পারি যে 40% হয়তো ওপরে লিস্টিং হতেই পারে। তবে হ্যাঁ, লিস্টিং কিন্তু মার্কেট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। যেমন এই কিছুদিন আগে মার্কেট কন্ডিশন খারাপ ছিল বলে অ্যাকাম ড্রাগস, যেটার ব্যাপারে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট দিয়েছিলাম, আমার টেলিগ্রাম চ্যানেলে সব কিছুই আছে, জয়েন করে দেখতে পারেন। সেটা কিন্তু খুব কম প্রাইসে লিস্ট করেছিল, ঠিক আছে, খুব একটা বেশি প্রাইসে লিস্ট করেনি। কিন্তু যদি মার্কেট কন্ডিশন ভালো হতো তাহলে কিন্তু ভালো জায়গাতে লিস্ট করতো। এবার যদি এরকম এখন যে মার্কেট কন্ডিশন আছে, মোটামুটি ট্রেন্ড পজিটিভ, সেখানে 13ই আগস্ট পর্যন্ত যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আশা করছি এটা 40 থেকে 50% ওপরে লিস্ট হতে পারে। মানে লিস্টিং গেনই হবে শুধু 40 থেকে 50%, ওকে। তো এটা হচ্ছে সেই আইপিও। এবং মোটামুটি এই ভিডিওতে আইপিও আলোচনা করলাম, ডব্লিউপিআইএল আলোচনা করলাম, এমকে আলোচনা করলাম, এবং নিফটি ব্যাংক নিফটির অ্যানালিসিস আলোচনা করলাম। তো ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটার আপডেট আপনি সঠিক সময় পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।